সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন হবে। এই সুষ্ঠু নির্বাচনে যেই বিএনপি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে ছাত্র জনতাকে সাথে নিয়ে জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেই বিএনপিকে আস্থায় নিয়ে মানুষ তাদেরকেই ভোট দিয়ে তাদেরকেই সংসদে পাঠাবে, সেই বিএনপি সরকার গঠন করবে বলে আমরা বিশ্বাস করি। আল্লাহ কায়েম করে তখন কক্সের উন্নয়নের জন্য ওনার যথেষ্ট কাজ করবে এবং ওনার একটা পরিকল্পনা আছে। শৃঙ্খলা বাহিনী তো সামনে ভালো হবে, উত্তপ্ত হবে, আইন থেকে চেষ্টা করতেছেন সুস্থ নির্বাচন হবে। সবাই আমাদের সহযোগিতা করতে হবে, সাংবাদিক ভাইয়েরা, ইলেকট্রিক যারা আছেন আপনাদেরই সহযোগিতা করতে হবে। কোথায় গুন্ডুল হচ্ছে, কোথায় কি আছে আমরা জানাইতে হবে প্রশাসন। উনি অনুপস্থিতি উনি আসলে তো জনসভা মিছিল হয়ে যায়, এই জন্য একটি বিশৃঙ্খল হয়ে যাবে আচরণবিধি, যার জন্য আমাদের ওনার সংসদে আসনের 5 জনকে পাঠিয়েছেন ওনার পক্ষে নমিনেশন নেওয়া দেওয়ার সময় ইনশাল্লাহ উনি আসবেন। আর উনি আসলে তো আপনারা জানেন উনি আসলে হাঁটার সময় মিশে হয়ে যায়, যার কারণে আচরণবিধি দেখতে হবে। অনুষ্ঠেয় নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য, গ্রহণযোগ্য একটা নির্বাচনের জন্য অনেক কাজ করেছেন। আমরা আশা করি তার ফলশ্রুতিতে এবং বিএনপি সহ সংসদ নতুনের কাজলের জন্য দানেশের পক্ষ হয়ে আমরা 5 জনে নমিনেশন সংগ্রহ করলাম জেলা প্রশাসক। আমি পৌরসভার আহ্বায়ক আলহাজ রবীন্দ্র চৌধুরী, সদর উপজেলার আহ্বায়ক অবসপ্ত সুবাদার মেজর আব্দুল মাহমুদ, রাম উপজেলা আহ্বায়ক মুক্তার আহমদ, ইগিয়া উপজেলার আহ্বায়ক আবুল কালাম এবং আমাদের পৌরসভার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম এবং অঙ্গসভার লোক ছিল।